যারা ভূতে বিশ্বাস করে না বা করতে চান না তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাবো। আমি সবসময় ঢাকা থেকে রাতে বাড়ি যাই, কারণ ছুটি পাই খুব কম। আবার চিন্তা করি রাতে চলে গেলে পরের দিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করে রওনা হয়ে যেতাম। তখনও অফিস শেষ করে যা মহাখালী, তারপর ময়মনসিংহ, তারপর লোহাঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হয়। আমাদের বাজারে যেতে যেতে প্রায় রাত 10টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যকালের বন্ধু। আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাতে কদমতলে আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারেই আমাদের বাসা। বাসায় গিয়ে আম্মুর সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। রাত্রি 1টার দিকে বাজারে গিয়ে কাউকে দেখতে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে, তাই 2টা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম। বাজার থেকে কদমতলি প্রায় মিনিট 5-এর রাস্তা। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুজন মিলে এক রাতে আঁধারে খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি, কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে পড়ে। আমি ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে। সেই সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টা কাক বড্ড বেসুরে কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংসখেকো রাক্ষস যেন কলিজাটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি কদমতলের কাছাকাছি, যেই জায়গায় শ্মশানটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। এখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভেতরে একটা ভয় জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছানোও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার দরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানে নেই। আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করে যেন অন্যমনস্ক হতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদীতে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে যেন লাশ ভেসে আসছে। মৃত পানির গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে যেন একটা মেয়ে ঘোমটা পরে বসে আছে, আর ওইখান থেকেই কান্নার শব্দ আসছে। ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে যায়। শরীর দিয়ে ঘাম পানির মতো ঝরছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ভেবে না ডেকে বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আম্মুকে সব ঘটনা খুলে বললে আম্মু বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আরো পরে আসবে। আমি তো অবাক। সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলি যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা ঠিক এই রকম। 88 সালে বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলিতে নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারেনি। সেই থেকে এখনো মাঝে মাঝে কনেকে কদমতলিতে কাঁদতে দেখা যায়। বন্ধুরা, আজকের ঘটনাটি এতটুকুই। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ আমি এরকমই রোমাঞ্চকর ভৌতিক ঘটনা আমি আপনাদের সাথে আরও তুলে ধরব। দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।